জনাব আমির হামজা, আপনার প্রতি বিনীত অনুরোধ, আপনি বক্তৃতার মঞ্চ থেকে দূরে থাকুন। আপনার কথাবার্তা হয় না, আপনি স্বাভাবিক পর্যায়ে নাই। খুব সম্ভবত যখন আপনাকে গ্রেফতার করা হয়েছিল, যখন আপনাকে থানা হাজতে রাখা হয়েছে, আপনার মাথায় সমস্যা হয়েছে। হয় তারা একটা সমস্যা তৈরি করেছে, আর নয় আপনি একটা মানে অন্য একটা জগতে আছেন। আপনি কি বলেন, কার সাথে কী তুলনা করেন, সেটা আপনি জানেন না। আপনি নেতা আম্বানির বক্তৃতা করেন, আপনি সাংবাদিকদের সাথে নবীর তুলনা করেন। আপনি নিঃসন্দেহে আমার থেকে অনেক বেশি ইসলামের জ্ঞান রাখেন, কিন্তু আপনার এটা মনে রাখতে হবে, নবী প্রচার করতেন আল্লাহর কথা, সত্যি কথা, দিনের কথা, উপর থেকে যেটা আসতো ওই হিসাবে সেটা তিনি মানুষের কাছে প্রচার করতেন। সাংবাদিকরা মানুষের সংবাদ মানুষের কাছে প্রচার করে, সত্য মিথ্যা মিশ্রিত। তো দুইজনের সম্মান তো একরকম হবে না। আপনি সাংবাদিকদের সম্মান বৃদ্ধি করার জন্য নবীর সাথে তুলনা করলেন, তো নবীর এতে সাংবাদিকের সাথে তুলনা করে নবীর সম্মানটা কি আপনি বৃদ্ধি করলেন না কমাইলেন, সেটা আপনার মাথায় নাই। নিতা আম্বানি পানির দাম দেয় না, বোতলের দাম দেয়। পানির দাম আপনার 55 কোটি টাকা না, 55 লাখ টাকা না, বোতলের দাম 24 ক্যারেট স্বর্ণের তৈরি বোতল, যেখানে আবার হীরার কাট আছে, হীরার ছাট আছে। তো বোতলটার দাম, বোতলের ডেকোরেশনের দাম, পানির দাম না। পানিটা শুধু ওটা পানির বোতলের দাম, পানিটা শুধু একটা জাস্ট রাখা হয়েছে। তো প্রতিদিন ওই বোতল সে কিনা খায় না 5 লিটার করে। এই যে 9-6 মানুষকে বুঝান, এই ভুংমাং বুঝান, এগুলো বন্ধ করেন। ইনফরমেশন জানুন, তারপরে বলুন। পানির দাম এত, দিনে 5 লিটার পানি লাগে। পাগলে পাইছে নিতা আম্বানিরে, প্রতিদিন 5 লিটার করে পানি কিনবে সে। বোতল কিনে, বোতল, বোতলের দাম ওইটা। পানি শেষ হয়ে গেলে বোতল আবার চাইলে বিক্রি করে দিতে পারবে, এবং দিন যত যাবে স্বর্ণের দাম বাড়বে, এবং ওটা বের হয়ে গেছে পড়বে। যেটা 2 বছর আগে 1 লাখ টাকা ছিল, সেটা এখন 2 লাখ টাকা ছাড়াই গেছে। মাথা যদি ঠিকমতো কাজ না করে, বিশ্রাম করেন। প্রতিদিন প্রতি মাসে মাসে তো আপনার বক্তৃতা করার প্রয়োজন নাই। নিজেও পাগল হয়ে যেতেছেন, দেশের মানুষও পাগল বানাইতেছেন, যে দলকে সমর্থন করতেছেন তাদেরও পাগল বানাইতেছেন। একটু ঠান্ডা হন।